যে ইন্না ফি দীনি খুলুকান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে প্রত্যেকটি দিন, প্রত্যেকটি ধর্মের একটা করে স্বভাব রয়েছে। অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যে 1,24,000 নবী এবং রাসূল বিভিন্ন সময়ে বিভিন্ন গোত্রের জন্য, বিভিন্ন কওমের জন্য পথ প্রদর্শক হিসেবে এসেছিলেন পৃথিবীতে, যে দিন নিয়ে, যে ধর্ম নিয়ে। প্রত্যেকটি দিন, প্রত্যেকটি ধর্মের একটি করে কি রয়েছে? স্বভাব রয়েছে, চরিত্র রয়েছে, খুলুকুল ইসলাম। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ চূড়ান্ত ধর্ম যে ইসলাম নিয়ে এসেছে, এই ইসলামের স্বভাব হচ্ছে আল হায়া, সেটা হচ্ছে লজ্জা। দেখেন, যত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে অতিবাহিত হয়ে গেছে, যারা চলে গেছে, তাদের দিনের, তাদের ধর্মের, প্রত্যেকটি ধর্মের একটি করে নিজস্ব বৈশিষ্ট্য, নিজস্ব স্বভাব ছিল। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম নিয়ে এসেছে, ইসলাম আসার পরে ওই আগের দিনগুলো বাতিল হয়ে গেছে। তো ইসলামের স্বভাব কি? কথা বলেন, ইসলামের স্বভাব কি? লজ্জা, খুলুকুল ইসলাম। ইসলামের স্বভাব হচ্ছে আল হায়া, সেটা হচ্ছে লজ্জা। ইসলাম, লজ্জা ইসলামের একটি অন্যতম বৈশিষ্ট্য। আপনি কোশ্চিন কালেও নির্লজ্জা হয়ে কখনো ইসলামের অনুসারী বলতে পারবেন না। 1 মিনিট আপনাকে দেখাই, দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এইভাবে, আল হায়াউ খায়রা কুল্লাহু, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিল খায়র। পরপর দুটি বাক্য এসেছে হাদিসে। লজ্জা মানুষের কল্যাণ ব্যতীত কিছু বয়ে নিয়ে আসে না, এক। আর দ্বিতীয় ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হায়াউ খায়রা কুল্লাহু, লজ্জার পুরোটাই হচ্ছে কল্যাণ। কথা বুঝতে পারলেন? এই হাদিস কেন অনুবাদ করছি? এই জন্য যে আগের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইসলামের চরিত্র হচ্ছে কি? লজ্জা। আর এই হাদিসে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিল খায়র, লজ্জা কল্যাণ ব্যতীত কিছু বয়ে আনে না। অপর ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হায়াউ খায়রা কুল্লাহু, লজ্জার হচ্ছে পুরাটাই কল্যাণ, মানে লজ্জার পুরাটাই কল্যাণ। 1 মিনিট, বুঝতে পারেননি কথা, দেখেন আপনাকে বুঝাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লজ্জার পুরাটাই কল্যাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর বাক্যে বললেন যে লজ্জা কল্যাণ ব্যতীত কিছু বয়ে আনে না। দুটি কথাই মাথায় রাখেন, রেখে আপনি ভাবেন, আপনি যে মহল্লায় বসবাস করেন, যে এলাকায় বসবাস করেন, সে এলাকায় আপনার পড়োশি একজন মেয়ে অনার্সে পড়ে। তো যখন রাস্তায় বের হয় নগ্ন পোশাকে বের হয়ে কলেজ করছে, কিছুদিন পরে দেখা যাচ্ছে ওই মেয়ে উপরে অ্যাসিড নিক্ষেপ করা হয়েছে, কিছুদিন পরে দেখা যাচ্ছে ওই মেয়ের উপরে ধর্ষণ করা হয়েছে, কিছুদিন পরে দেখা যাচ্ছে ওই মেয়ে আরেকটা ছেলে হাত ধরে পালিয়ে গেছে। কেন যাচ্ছে? লজ্জা নেই, তার পোশাক খারাপ। মূল পয়েন্ট হলো তার পোশাক খারাপ, নগ্ন পোশাকে যাচ্ছে, যার কারণে তো মানে ওই আপনি কি বলে দুষ্ট ছেলেদের কবলে পড়ছে, তার উপরে অ্যাসিড নিক্ষেপ করা হচ্ছে, তাকে ধর্ষণ করা হচ্ছে, তাকে গুম করা হচ্ছে। প্রথম যেটা পয়েন্ট সেটা হচ্ছে লজ্জা নেই। এক, যদি লজ্জা থাকতো তাহলে ওই মেয়ে ওই নগ্ন পোশাকে বাড়ি থেকে বের হতো না। আর যখন বাড়ি থেকে নগ্ন পোশাকে বের হতো না, তখন কোনো বকাটে ছেলে তার পিছু লাগতো না। বুঝতে পারছেন কথা এবার? তাহলে যদি তার লজ্জা থাকতো তাহলে কি তার এই যে অ্যাসিড নিক্ষেপ হওয়া থেকে মুক্ত হওয়া, ধর্ষণ থেকে নিজেকে মুক্ত করা, এগুলো কি কল্যাণ নয়? এগুলো কি কল্যাণ নয়? যখন দেখছেন ধর্ষিতা হয়েছে, অ্যাসিড নিক্ষিপ্ত হয়েছে, পিতা গিয়ে কোর্টে মামলা করছে, মামলা করে আবার ওই মেয়ে ওই জজের সামনে শত পুরুষের মুখের উপরে বলে দিচ্ছে আমাকে 5 জন মিলে এইভাবে রেপ করেছে, এইভাবে ধর্ষণ করেছে। আপনি বলবেন ওর লজ্জা আছে? আপনি বলবেন ওর ঈমান আছে? অসম্ভব, এটা হতে পারে না। তার মানে ঘটনা কোথায়? ঘটনা তো ওইখানে যে লজ্জা নেই, ঈমানও নেই, যার কারণে নগ্ন পোশাকে বাড়ি থেকে বের হয়েছে, যার কারণে তার উপরে অ্যাসিড নিক্ষিপ্ত হয়েছে, যার কারণে তাকে ধর্ষিতা হতে হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরের বাক্যে বলছেন, কি বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লজ্জার হচ্ছে পুরোটা কল্যাণ। কিভাবে? আপনার আরেক পড়োশির মেয়ে কলেজে পড়ে, তার ভিতরে লজ্জা আছে, তার ঈমান আছে, তিনি শালীন পোশাকে রাস্তায় বের হয়েছে,
আপনি দেখবেন সে অ্যাসিড থেকে মুক্ত, ধর্ষণ থেকে মুক্ত, কেউ তার কোনদিন চেহারা দেখেনি। তাহলে কি এটা তার উপরে কল্যাণ নয়? আপনারই প্রতিবেশী, তাদেরই দুই মেয়ে, একজন নগ্ন পোশাকে যাচ্ছে আর একজন যাচ্ছে নিজেকে আড়াল করে নিয়ে। আপনার দেখবেন জীবনে বাস্তবতা, যিনি নগ্ন পোশাকে যাচ্ছে সে ধর্ষিতা হচ্ছে, অ্যাসিড নিক্ষিপ্ত হচ্ছে, আর যে নিজেকে গুটিয়ে নিয়ে যাচ্ছে সে সুরক্ষিত থাকছে। তাহলে কি এটা তার জীবনের জন্য কল্যাণ নয়? এক মিনিট, একই উদাহরণ দিয়ে আপনাকে বোঝাতে চাচ্ছি। ওই যে মেয়ে নগ্ন পোশাকে গিয়ে ধর্ষিতা হলো, ওই মেয়ে নগ্ন পোশাকে যাওয়ার কারণে, তার লজ্জাহীনতার কারণে সে সমাজকে কলুষিত করেছে, সে নিজের জীবনকে কলুষিত করেছে, সে তার পিতামাতাকে কলুষিত করেছে, সে রাষ্ট্রকে কলুষিত করেছে। আপনি দেখছেন না? আপনি দেখছেন, কিন্তু আপনি মানছেন না কেন? এটা হচ্ছে লজ্জা না থাকার ফল। সে সমাজকে কুলসিত করেছে, নিজেকে কুলসিত করেছে, তার পিতাকে করেছে, তার মহল্লাকে করেছে। একজন মেয়ে আপনার গ্রামে ধর্ষিতা হোক, অ্যাসিড নিক্ষিপ্ত হোক, ওই গ্রামের পুরোটা গ্রামের বদনাম বয়ে আসবে। একজন মেয়ের কারণে যদি আরও 50 জন মেয়ের বদনাম হয়, তাহলে কি আপনি মনে করছেন যে ও নিজের গ্রামের সম্মান রক্ষা করছে? আর ওই প্রতিবেশী মহিলা, যে মেয়ে নিজেকে গুটিয়ে নিয়ে কলেজে যাচ্ছে, তখন মানুষ বলবে যে মেয়েটা অনেক ভালো, আমরা ওদের সামনে দিয়ে চলাফেরা করে, কখনো আমরা তার চেহারা দেখতে পারিনি। ও কী করছে? এই গ্রামের সুনাম রক্ষা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যই বলছিলেন যে নিশ্চয় লজ্জা মানুষকে কুলসিত মুক্ত করে, সম্মানিত করে, নির্লজ্জ মানুষকে ত্রুটিযুক্ত করে, ধ্বংস করে। সম্মানিত উপস্থিতি, দেখেন তাহলে